শুরু করছি ৪২-এ ৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটারও খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আজ আসানসোল। একসময় আসানসোলের এই হিন্দি ভাষাভাষী এলাকা থেকে দিকপাল লোকজন সংসদে গেছেন। অতুল্য ঘোষ এই আসন থেকে দুবার সংসদে গিয়েছিলেন। ৬৭-তে তাকে কারা যেন বুঝিয়েছিল জানা নেই যে আসানসোল আসন তার পক্ষে জেতা সম্ভব নয়। তিনি বাঁকুড়াতে গিয়ে দাঁড়ালেন এবং অখ্যাত এক রেলের ট্রেড ইউনিয়ন নেতা সিপিআই প্রার্থী জে.এম. বিশ্বাস তাকে বিরাট ব্যবধানেই হারিয়ে দিলেন। আসানসোলে ফেরা যাক। এরপরে এই আসন থেকে জিতেছেন রবীন সেন বা হারাধন রায়ের মতো ট্রেড ইউনিয়ন নেতারা, বা কংগ্রেসের আনন্দগোপাল মুখোপাধ্যায় জিতেছেন এই আসন থেকে। ১৯৯৮ থেকে ২০১৪ পর্যন্ত এখানে এক টানা জিতেছে সিপিআইএম, কিন্তু উজ্জ্বলতা কমেছে। হারাধন রায়ের জায়গায় বংশগোপাল চৌধুরী প্রার্থী হলে যা হয় আর কি। ২০০৫-এর বাই ইলেকশনে যে বংশগোপাল চৌধুরী ৬১% ভোট পেয়েছিলেন, সেই তিনি ২০০৯-এ জিতেছিলেন, কিন্তু ভোট কমেছিল, ১২% বেশি ভোট কমেছিল, পেয়েছিলেন ৪৮% ভোট। সেবারে এই আসনে বিজেপি পেয়েছিল ৫.৫% মতো ভোট। ২০১৪-তে বংশগোপালের মানে সিপিআইএম এর ভোট কমলো ২৬%, পেলেন ২২% ভোট, হলেন থার্ড বয়। ২ নম্বরে তৃণমূলে আসা একদা নকশাল ভোট বয়কটপন্থী দোলা সেন পেলেন ৩০.৫৮% ভোট। আর মুম্বাই থেকে রামদেব বাবার সিফারিশে টিকিট পাওয়া বাবুল সুপ্রিয় ৩৬.৭৫% ভোট পেয়েই জিতে গেলেন। অর্থাৎ একটা তিনকোনা লড়াইয়ের সুবিধে তিনি পেয়ে গেলেন, মন্ত্রীও হয়েছিলেন। পরের বার ২০১৯-এ সিপিআইএম এর ভোট আরো কমল, ১৫%, পেল মাত্র ৭% ভোট। তৃণমূলের ভোট ৪.৫% বেড়ে হলো ৩৫%, বাড়লো, কিন্তু বিজেপির বাবুল সুপ্রিয়র ঝুলাতে গেছে সিপিআইএম এর ওই ১৫% ভোট। তিনি পেলেন ৫১% ভোট, জিতলেন, আবার মন্ত্রী হলেন। মমতা ব্যানার্জিকে ঝালমুড়ি খাওয়ানো ইত্যাদি নিয়ে কাগজের হেডলাইনে ছিলেন দিব্যি, মন্ত্রী হয়েছিলেন। তারপরে তার অনিচ্ছাতেই তাকে দাঁড় করানো হলো টালিগঞ্জে বাঘ মারতে, পাঠানো হলো। তিনি হারলেন, গোহারান হার, বিরাট হার। তারপরে তার মন্ত্রিত্ব গেল, ব্যাস। মন্ত্রিত্ব যেতেই তিনি দল ছেড়ে এখন তৃণমূলের রাজ্যের মন্ত্রী। আসানসোলে বাই ইলেকশন হলো, বিজেপির ভোট ২০% কমে গেল বাবুল সুপ্রিয়র জন্য, এবং তা কিন্তু সিপিআইএম এ ফেরত গেল না, গেল তৃণমূলের দিকে। তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৫৬.৬২% ভোট পেয়ে জিতলেন। এবারেও তিনিই প্রার্থী, এবং সিপিআইএম দাঁড় করিয়েছে জাহানারা খানকে। এই আসনে মুসলিম ভোটার ১৫%। আর বিজেপির প্রার্থী বর্ধমান দুর্গাপুর আসনের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, লাল পাগড়ি পরেন। কেন তিনি বর্ধমান দুর্গাপুরের টিকিট পেলেন না তার জবাব দিতে দিতেই দিন কাটবে, কাটছেও তাই। যদিও একটা সুবিধা আছে, উনি আদতে কিন্তু আসানসোলের মানুষ, ভূমিপুত্র, ছোটবেলায় এখানেই কেটেছে। একদা এসএফআই করেছেন ওই আসানসোলে, কংগ্রেস ছিলেন, কংগ্রেসে গিয়েছিলেন, নরসিমহা রাও এর মন্ত্রী হয়েছিলেন, বিজেপিতে গিয়ে মোদী সরকারের মন্ত্রী হয়েছেন। খুব যাকে বলা যায় কাজ করতে পারেন, যোগাযোগ প্রচন্ড ভালো আছে, রাজ্যসভায় বারবার নির্বাচিত হয়েছেন। এবারে আবার ওই এলাকার ডাকাবুকু তৃণমূল নেতা বিধায়ক তাপস ব্যানার্জি সম্পর্কে ওনার শালা হন। কাজে উনি রাজনীতিতে আর এলাকা এই দুটোই কিন্তু ভালো করেছেন, সেটা ওনার প্লাস পয়েন্ট। কিন্তু দলের বাকি নেতারা সঙ্গে থাকবেন। জিতেন্দ্র তেওয়ারি, যার প্রার্থী হবার কথা শোনা যাচ্ছিল, নামও ঘোষণা হয়ে গেছিল অনেকবার, যথেষ্ট সন্দেহ আছে। শত্রুঘ্ন সিনহার সুবিধে হলো দল তার পেছনে আছে, এলাকা দেখার জন্য মলয় ঘটক, তাপস ব্যানার্জির মতো নেতারা আছেন। লড়াই থাকলেও তারা বিহারী বাবুর পাশে আছে, ভাবমূর্তি স্বচ্ছ। ওদিকে এলাকার লড়াকু বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবারে মেদিনীপুরে প্রার্থী, কাজেই তিনি মেদিনীপুরে ব্যস্ত।
এলাকার 7টা বিধানসভা আসনের মধ্যে 5টা তৃণমূলের আর 2টো বিজেপি, তার মধ্যে একজন চলে গেছে মেদিনীপুরে। এলাকাতে প্রচার হচ্ছে ভাগ্যা, কাজেই অ্যাডভান্টেজ তৃণমূল। খামোশ বিহারী বাবু এবারেও দিল্লি অনায়াসেই যেতে পারেন, কেবল কাঁটার মতো খচখচ করছে সিপিআইএম এর সংখ্যালঘু প্রার্থী। আরো কিছুদিন যাক, ছবিটা আরো স্পষ্ট হবে। আজ এখানেই শেষ করছি, নমস্কার।